নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বিহারের খুবই জনপ্রিয় প্রসিদ্ধ একটি খাবার, কালা চানা মশলা অর্থাৎ কালো ছোলার ঘুগনি। কিভাবে আমি বানালাম এবং কি করে এত সুন্দর একটা রং আসলো, আজকে পুরোটাই তোমরা দেখতে পাবে এই রেসিপিতে। আর দেরি না করে চলো রেসিপির দিকে এগিয়ে যাওয়া যাক। এই রকম ঘুগনির সঙ্গে কিন্তু রুটি, লুচি, পরোটা খেতে খুবই দুর্দান্ত লাগে। আমি এখানে প্রায় 250 গ্রাম মতো ঘুগনি মটর আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা একদম ফুলে ফেপে উঠেছে, পরিষ্কার জলে ধুয়ে একটা প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণটা ঠিকঠাক দিলে কিন্তু প্রেশার কুকার থেকে কখনোই জল লিক করবে না। আমি এখন একটা পুটলি তৈরি করে নেব এবং তার মধ্যে কিছু মশলা অ্যাড করব। একটা সাদা পরিষ্কার রুমাল অর্থাৎ সাদা কাপড়ও তোমরা নিতে পারো। এরকম পরিষ্কার সাদা কাপড়ের মধ্যে 1.5 চামচ মতো চা পাতা নিয়েছি আর নিয়েছি 2টো দারচিনি। চা পাতাটা যদি খুব ভালো হয় তাহলে কিন্তু 1 থেকে 1.5 চামচে হয়ে যাবে। যদি হালকা লিকারের চা পাতা হয় তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে নিতে হবে। নিয়ে নিয়েছি 2টো তেজপাতা অর্ধেক করে, একটা এলাচ মাঝখান থেকে একটু ছিঁড়ে নিয়েছি। ভালো মতো একটা পুটলি তৈরি করে নিচ্ছি। এমনভাবে টাইট করে গিট দিতে হবে যাতে পুটলিটা কোনো মতেই প্রেশার কুকারের ভিতর খুলে না যায়, তাহলে কিন্তু পুরো রান্নাটাই একদম নষ্ট হয়ে যাবে। সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। টাইট করে পুটলিটা তৈরি করার পর দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে। এখন ঢাকনা আটকে 3 থেকে 4টে আমি সিটি দেবো। খুব একটা বেশি সিটি দেবো না, তাহলে ঘুগনি মটরগুলো কিন্তু খুব বেশি গলে যাবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কালারটা কি সুন্দর এসেছে, চা পাতা দেওয়া আছে যেহেতু। আর মটরের সেদ্ধর পরিমাণটা কোন পর্যায়ে আছে সেটাও তোমাদের একবার দেখিয়ে দিলাম। এই পর্যায়ে যখনই চলে আসবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। একটু ঠান্ডা করে নেবার পর পুটলিটাকে একটু চিপে চা পাতার যে রসটা সেটা কিন্তু নিয়ে নিলে খুবই ভালো হয়। যেহেতু ওর মধ্যে আমার গরম মশলা দেওয়া রয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এখন কিছু মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, অর্ধেক আদার টুকরো নিয়েছি, 7-8টা রসুনের কোয়া নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা তোমরা যেই পরিমাণ খেতে ভালোবাসো সেই পরিমাণে ঝাল এখানে ব্যবহার করবে। একটা গোটা টমেটো কুচি দিয়ে ভালো মতো একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিলাম। ফ্রাইং প্যানে তেল গরম করে সাদা জিরে ফোড়ন দিচ্ছি। আমি যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আমি এখন ফ্রাইং প্যানের মধ্যে অ্যাড করে দেবো। এখন আমি এর মধ্যে আরও কিছু মশলা যোগ করব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ ধনে আর জিরের গুঁড়ো, মানে 1/2 চামচ ধনের গুঁড়ো 1/2 চামচ জিরের গুঁড়ো। ভালো মতো এখন কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটি কষিয়ে নিতে হবে। মিক্সচারের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল আমি অ্যাড করে দিলাম। এখন আমি আরও একটা জিনিস যোগ করব। এখানে আমি কিছুটা তেঁতুল নিয়েছি, নর্মাল জলে তেঁতুলটা গুলে নেব। তেঁতুলের রসটা আমি দিয়ে দেব এই মশলার মধ্যে। এই জিনিসটা দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। টক মিষ্টি ব্যাপার থাকে এবং খেতে কিন্তু দুর্দান্ত লাগে। পাঞ্জাবি ধাবাগুলোতে তেঁতুলের রসটা দিয়ে এইভাবে ঘুগনি মটর কিন্তু খুব বিক্রি হয়। তোমরা একবার খেয়ে দেখতে পারো এবং এরকম বাড়িতেও একবার তোমরা ট্রাই করে দেখতে পারো। এইরকম চানা মশলা ভীষণই কিন্তু রাস্তার ধাবাগুলোতে দেখতে পাওয়া যায়। এরকম কালা চানা মশলার সঙ্গে কিন্তু যে কোনো রকম হাতে বানানো রুটি, রুমালি রুটি সমস্ত কিছু কিন্তু দুর্দান্ত লাগে খেতে। এখন একটু ভালো মতো ফুটে উঠলেই কিন্তু আমি নামিয়ে ফেলবো। এখন কিছুটা ঘুগনি মটর আমি নিয়ে নিলাম মিক্সচার বাটির মধ্যে। ভালো মতো একটা ফাইন পেস্ট তৈরি করে মটরের পেস্টটা অ্যাড করে দিলাম আমি ঘুগনির মধ্যে। খুব সুন্দর থকথকে গ্রেভি তৈরি হয়ে যাবে এবং আমার ঘুগনি মটরটাও কিন্তু একদম রেডি হয়ে গেল। এরকম রেসিপিটা তোমরা বাড়িতে পারলে একবার ট্রাই করে দেখো। দুর্দান্ত রেসিপি, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। বন্ধুরা, নামাবার আগে সামান্য চিনি অ্যাড করেছি। চিনি যারা পছন্দ করো না স্কিপ করে যেতে পারো। চিনিটা দিলে কিন্তু ব্যালেন্সটা খুব সুন্দর হয়।
দেখো আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, সার্ভ করে দেখাচ্ছি তোমাদেরকে। কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে একটি লাইক করো, শেয়ার করো বেশি বেশি করে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকের মতো এখানেই শেষ